আজকে কি আরেকদিনের মতো কাঁদবে নাকি? আজকের পর থেকে তুমি বিবাহিত, মানে একদম মানে ইন্ডিয়ান ল অনুযায়ী পুরো বিবাহিত তুমি। এরপরে আর কিছু নেই, মানে 1 মাস পরে ডেট দিয়েছিল, সেটা হচ্ছে আজকে। ও সার্টিফিকেট এখনই দিয়ে দেবে, নিয়ে নাও। ফোন করবে বলছে তো, এখনই দিয়ে দেবে না। আজকে তো তোমার অ্যাকচুয়াল রেজিস্ট্রি হলো, তো আজকে কাঁদলে কই? এর আগের দিন তো ওটা নর্মাল ছিল, কাঁদা উচিত ছিল তো আজকে। আজকে ভাষা পেয়েছে, ঠিক ঠিক ঠিক। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা হয়তো ভাবছো সকাল থেকে কি হলো, কিছুই তো বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে ফাইনালি রেজিস্ট্রি হলো। যেদিন রেজিস্ট্রি হয়েছিল সেদিন 1-2 দিদিভাই কমেন্ট করে বলেছিল যে রেজিস্ট্রি তো একদিনে হয় না, একটা সিগনেচারের পরে আবার কিছুদিন টাইম দেয়, তারপরে গিয়ে সেটা কমপ্লিট হয়। হ্যাঁ, একদমই ঠিক বলেছিলে। সেদিন হচ্ছে প্রথম হয়েছিল রেজিস্ট্রিটা, সেদিন ফর্ম টর্ম ফিল আপ করে সিগনেচার হয়েছিল। আজকে তার 1 মাস পর বা 21 দিন, 1 মাস পর না, একটা ডেট দিয়েছিল, সেটা আজকের ডেটে। আজকে তো দেখলে আজকে ফাইনালি ওরা হচ্ছে গিয়ে অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ হয়ে গেল। মানে ওদের আরেকবার যেতে হবে, আরেকবার যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে রেজিস্ট্রি কমপ্লিট হলো। এখন তাব্বু ওই বাড়ি আছে, আমি হচ্ছে যেহেতু ইনায়া আছে, সবসময় আমার পক্ষে তো যাওয়া সম্ভব হচ্ছে না। তো এদিকে মারাও রান্নাবান্না করছে, সবকিছু এদিকেও চলছে। ওইদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, অনেক কিছু কাজ হচ্ছে। তাব্বুর এখনই বারবার রনি ফোন করছে যে একবার আয়, একবার আয়, একবার দেখে যা। মানে আমাকে হচ্ছে গিয়ে একবার হয় না, আমি মনে করি আমি যাচ্ছি, ইনায়াকে স্নান করিয়েছি, ওকে ঘুম পাড়িয়েছি, ওকে খাওয়াইনি এখনো, ঘুম পাড়িয়েছি। আমি যাবো, একটু দেখা করবো সবার সাথে, আসবো, দরকার হলে আবার বিকেলবেলা যাবো, এরকম করেই করতে হচ্ছে। কারণ এর দিকটা তো আমাকে দেখতে হবে, কারণ শানির বিয়ের সময় ইনুর শরীরটা একটু মানে খারাপ হয়ে গেছিল। তো আমি চাইছি না, ও যদি সুস্থ থাকে না, আমাদের সবকিছু করতে ভালো লাগবে। ইনুর শরীর যদি ডিসমিস হয়ে যায়, তাহলে আমার কোনো কিছুতে এনার্জি আসবে না। তাই ওর ওপর দিয়ে আমি কোনো ধকল দিতে চাইছি না। ওর যেমন টাইমে স্নান করানো, টাইমে খাওয়ানো, টাইমে ঘুম পাড়ানো, ওর জিনিসটা আমি বহাল রেখে তারপরে কাজগুলো করছি। এতক্ষণ তো জামান ওখানে ছিল, তাব্বু ছিল, সবাই ছিল, দেখতেই পাচ্ছ। মা মাসিরাও হচ্ছে বাড়ির কাজে ব্যস্ত, কারণ এত কাজ না, সময় অল্প, এত কাজ আছে, তো সব দিক ম্যানেজ করতে হচ্ছে। সবাই পার্ট হয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো এখন আমি যাই ওদের বাড়িতে গিয়ে একটু দেখি সবকিছু কিভাবে কি হচ্ছে, তারপরে এসে ইনায়াকে খাওয়াবো। আজকে সকাল থেকে আমার যা অবস্থা হচ্ছে, একবার এদিকে একবার এদিকে, দৌড়িয়ে মাথা খারাপ। এরকমই হয় বিয়ে বাড়িতে, তুমি যেরকম প্ল্যান করে রাখবে সেটা তো হবেই না, হবেই মানে তুমি যেরকম ভাববে সেরকম হবে না, একটু ওলট পালট হবে, এরকম করেই চলবে। এইভাবেই দেখবে বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে, একটুখানি আমাদের ওপর দিয়ে ধকল যাবে। ঠিক আছে, চলো, ভাইয়ের বিয়ে একটু তো ম্যানেজ করতেই হবে না, বোনের, তারপরে হচ্ছে তুমি হচ্ছে জামাইবাবু, তোমাদের তো একটু কষ্ট হবেই, শালার বিয়ে বলে কথা। আজকে ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো, দারুণ ওয়েদার। শোন বাবা, আজকের মতো ওয়েদার যদি বিয়ের দিন থাকে, হ্যাঁ কি ভালো লাগবে। কাল রাতে বৃষ্টি হয়েছে গো, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। এখানে মনে হয় বিয়ে হয়েছিল না? আমি আসলাম হচ্ছে গিয়ে যে আমার দিচ্ছি, খেতেও বসে গেছে, তো ওরা খাওয়া দাওয়া করছে। ওপরে যাবো তো, ওপরে প্যান্ডেল হচ্ছে। তোমরা কি দেখেছো কেমন হচ্ছে প্যান্ডেল? খাওয়া হয়েছে? চলো ছাদ থেকে ঘুরে আসি। তুমি যাবে? বিরিয়ানি ভালো হয়েছে? খাও। তুমি যাবে প্যান্ডেল দেখতে? আচ্ছা চলো, ওরা খাচ্ছে, খা। না আমি খাবো না, এখন বিয়ে পর্যন্ত ডায়েট করছে না, খাচ্ছে না। ডায়েট ফাইট কিছু না, বাড়ি গিয়ে খাবো। আজ আমি তোমাদের সাথে আগারোর একটি কুকওয়্যার সেট শেয়ার করব। এর মধ্যে 4 পিস রয়েছে, 4 পিসের একটা কুকওয়্যারের সেট আছে। চলো এটাকে ওপেন করি এবং তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। এই কুকওয়্যার সেটের প্রতিটার সাথে কিন্তু গ্লাসের লিড রয়েছে এবং উডেন ফিনিশ আছে। এই কুকওয়্যার সেটটি আমাদের রান্নার জন্য ভীষণই উপযুক্ত। দ্য কুকওয়্যারস আর মেড ফ্রম কাস্ট অ্যালুমিনিয়াম বডি উইথ আ নন স্টিক কোটেড গ্রানাইট ফিনিশ
inner layer. The cookwares are made with a flat bottom which allows it to be placed evenly over heat source, suitable for use on induction and gas cookers. It's to be used in low flame and enjoy a low oil lifestyle with our PFOA free pan and delivering healthier meals without sacrificing flavor. তোমরা দেখেই নিলে আগের দুটো সেট। আমি তোমাদের এই সেটটা যে দেখাচ্ছি এটার মধ্যে তোমরা কোনো মাছ ভাজা করতে পারো বা অন্য কোনো ফ্রাই আইটেম করতে পারো, বা এটার মধ্যে যেটা দেখাচ্ছি এটার মধ্যে তোমরা পাস্তা করে নিতে পারো, বিভিন্ন টাইপের এটার মধ্যে তোমরা আরও টাইপের ভাজাভুজি চিকেন, ধরো চিকেন 65 করলে আরও টাইপের যে ফ্রাইজ আইটেমগুলো আছে সেটা করে নিতে পারো। এবং এর হ্যান্ডেলগুলো দেখো কতটা উডেন ফিনিশ, দেখতে যতটা সুন্দর লাগছে এবং এটা কিন্তু ততটাই হ্যান্ডি এবং দেখতেও খুব সুন্দর। প্রতিটা 4টে সেটের মধ্যে 3টেতে লিড দেওয়া থাকছে এবং একটা লিড কিন্তু তুমি দুটোর মধ্যে ইউজ করে নিতে পারো। আর এই যে সস পটটা যেটা আছে, সস পটে তুমি দুধ গরম করতে পারো, চাও করে নিতে পারো। দেখো আমি লিডটা দেখিয়ে দেখালাম, তো মাঝারি যেটা আছে সেটার যে লিড এবং এই যে প্যানটার যে লিড একটাই। এবার একে একে তোমাদের সাথে আমি শেয়ার করব কোনটার মধ্যে কোন আইটেম তোমরা করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা কম তেল আমি ইউজ করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এটার মধ্যে আমি যেমন তোমাদের সাথে মাছ ভাজা করে শেয়ার করছি, তোমরা অন্য অনেক টাইপের ফ্রাই যে আইটেমগুলো সেইগুলো করে নিতে পারো। এছাড়াও এটার মধ্যে তোমরা কিন্তু ডিমের অমলেট করে নিতে পারো, আলু ভাজা করে নিতে পারো, বা এই টাইপের যে আইটেমগুলো হয় এটার মধ্যে তোমরা করে নিতে পারো। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এটাকে তোমরা কিভাবে ওয়াশ করবে। এখানটাতে কিন্তু তোমাকে ইউজ করতে হবে একটা সফট স্পঞ্জ। এর মধ্যে যদি তুমি একদম হার্ড স্ক্রাবার যেগুলো হয় সেগুলো ইউজ করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। সফট একটা স্পঞ্জ দিয়ে তোমরা এটাকে ওয়াশ করে নেবে। অবশ্যই এটা যখন ব্যবহার করবে উডেন খুন্তি, মানে উডেন যে স্প্যাচুলাগুলো সেটাই ব্যবহার করবে। কখনো এটাকে ডিশওয়াশারে দেবে না। এইভাবে সুন্দরভাবে ক্লিন করে নিলেই কিন্তু খুব ভালো ক্লিন হয়ে যাবে। কোনো প্রকারের তেল চিটচিটে ভাব থাকে না, সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। দেখো আমি পুরো স্পঞ্জটা দিয়ে এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর যখন ওই পেছনটাতে রয়েছে সেটাতে তোমরা একদম সফট যে স্পঞ্জগুলো আছে সেটা দিয়েই করবে। জল দিয়ে ধোয়ার পরে তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে তেল চিটচিটে ভাব তো একদমই নেই, কত সুন্দরভাবে এটা ক্লিন হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই এই 16 সেমি সস প্যানটাতে তোমরা কি করতে পারবে। এটার মধ্যে তোমরা দুধ গরম করতে পারো, চা করতে পারো। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে কি দুধ চা। দুধ দিয়েছি, তারপর যেমনভাবে চা করে এটাকে ফুটে এলেই সুন্দর কিন্তু চাটাও রেডি হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 28 সেমি বিরিয়ানি পট। এটার মধ্যে তোমরা চিকেন কষাও করে নিতে পারো, যে কোনো টাইপের কারিও করে নিতে পারো, বিরিয়ানিও রেডি করে নিতে পারো। আজকে আমি এটার মধ্যে চিকেন কষা করে তোমাদেরকে দেখাচ্ছি। প্যানের মধ্যে দেখো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, অল্প পরিমাণে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে চিকেনটা দিয়ে কষা করে এটাকে লিড দিয়ে ঢেকে দিলাম। এই 24 সেমি সস পটটাতে তোমরা অনেক টাইপের জিনিস করতে পারবে। আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে পাস্তা। এটা হচ্ছে দিশানোর পাস্তা। এটা হচ্ছে খুব ভালো সোর্স অফ প্রোটিন, নো ফ্যাট, নো কোলেস্ট্রল। এর মধ্যে কোনো প্রিজারভেটিভস, নো কোনো কালার, কোনো কেমিক্যালস অ্যাড থাকে না। এটা বাচ্চা থেকে বড় বয়স্করা সবাই খেতে পারবে। দেখো অল্প পরিমাণে তেল দিয়ে বাটার দিয়ে আমি এখানে সমস্ত ভেজিসগুলোকে একটুখানি ফ্রাই করে নিলাম, তারপরে একটু ডিম অ্যাড করে নিলাম, আর ওদিকে পাস্তাটা বয়েল করে রেখেছি। মানে এই টাইপের পাস্তা বলো, চাউমিন বলো, এই টাইপের জিনিসগুলো করার জন্য এই সস পটটা কিন্তু একদম পারফেক্ট। এর মধ্যে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই খুব সুন্দর ফ্রাই হয়ে যায়। এবং প্রতিটা আইটেম লো ফ্লেমে করবে। লো ফ্লেমে করলে দেখবে ইভেনলি কুক হবে এবং রান্নাটাও খুব সুন্দর হবে। স্বাদের কিন্তু কোনো রকমের কোনো পার্থক্য থাকবে না। এখানে দেখো আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প একটু সস অ্যাড করলাম। আর আজকে আমি যে পাস্তাটা করছি সেটা হচ্ছে দিশানোর পাস্তা। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, আমি সেটারও লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই পাস্তাটা পুরোপুরি কিন্তু গম এবং সুজি দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স, কোনো রকমের কোনো প্রিজারভেটিভস থাকে না। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে। ভীষণই হেলদি এই পাস্তাটা। এটাকে তোমরা টিফিনেও দিতে পারো, ইভিনিং স্ন্যাক্সেও দিতে পারো এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা রেডি করে দিতে পারো। এবার বলি আগারোর এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পারচেস করবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে লিংক শেয়ার করে দেবো, সেই লিংক থেকে তোমরা পারচেস করতে পারো। কেমন লাগলো প্রোডাক্টগুলো অবশ্যই কমেন্টে জানিও। ঘড়িতে এখন 2:03 বাজছে। ইনায়া কাজ ছিল বলে আমি আর বাড়ি এলাম, ওকে খাওয়ালাম, খাইয়ে আমি যাচ্ছি। আর যাওয়ার পথে হলো আমার এই দুটো নাইটি একটুখানি করতে হবে, অল্টার করতে হবে, তো একবারে দিয়ে যান। এটাই তো অনলাইন থেকে নিলে। অল্টার করতে দেবো। আর আজকে ইনায়ার লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মামা একটু হাই করে দাও তো মা। এখানে এইদিকে তাকাও, এদিকে
এদিকে তাকাও একটু, বলি বাবালি কিস দাও সবাইকে। এটা ফ্লাইং কিস দাও, দিনের প্রথম দেখা। কত সুন্দর লাগছে দেখো আমার মাকে, বাহ মাশাআল্লাহ। ও বাবালি, ও বাবালি, এখন গুড নাইট, এখন গুড নাইট বলার সময় হয়নি। না মাম্মা, এখনো গুড নাইট বলার সময় হয়নি। টুকি ইনু, একটু টুকি করে দাও মাম্মা, একটু টুকি করে দাও মা। শোনাই, এটা কিন্তু ধুলে আবার একটু গোটাবে। 3 আঙুল করে নাও। চলো চলো, বারবার ফোন করছে ওরা। চলো মাম্মা। এখানটাতে এসে এসে ডায়েরি আর পেন নিয়ে বসেছি, হালটা হাতে না নিলে হচ্ছে না, বুঝলে তো। তো হলুদের রাত্রিবেলা কি কি খাওয়া দাওয়া হবে, কি টিফিন হবে, কি হবে, কারণ হলুদের রাত্রিবেলাটা আমাদের এখানটাতে মানে একটা অনেক বড়ই অনুষ্ঠানই হয়ে যায় বলতে পারো। মানে যদি ধরো হলুদের দিন মোটামুটি 1 থেকে 150 জন লোক তো খাবেই, সবাই যারা কাছের ক্লোজ আছে তারা আসবে, হলুদ লাগাবে, তারপরে একটু নিজের একটু আনন্দ মজা হবে। আমার মনে হয় কি বিয়ের থেকে হলুদের রাত্রেটা আমরা একটু বেশি মজা করি। কেন, এই তাব্বুর বেলায়ও তো হয়েছিল, তোমার বেলায়ও তো হয়েছিল। আরে এতদিন তুমি সবার বিয়েতে গিয়ে গিয়ে মজা করেছো, এবার তোমার বিয়েতে আমরা মজা করবো, দেখো কেমন লাগে। হ্যাঁ, তুমি শুধু দেখবে এবার। হ্যাঁ, ও তো কিছু বলতে পারবে না, সেটাই বলছি, তোমার গ্রুম ও কিছু বলতে পারবে না, চুপচাপ ভুল হলেও তুই বলতে পারবি না, তুই চুপ করে বসে থাকবি, ইশারা করবি, ইশারা। আমার গায়ে হলুদের দিন কি হয়েছিল, তোমরা ধরো চলে এসছো, আপারা হলুদ লাগাতে আসবে, এবার আমার কথা বলা বারণ, আমি সবাইকে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি যে এই রাকুদি ছিল আমার পাশে, রাকুদিকে শুধু বারবার করে দেখাচ্ছি যে এটা এটা এটা, তো এরকম তুই করবি। তো হলুদের দিন যা যা টিফিন হবে সেটাও আমি লিখে নিয়েছি, রাত্রিবেলা যা হবে সেটাও লিখে নিয়েছি। মাংস হচ্ছে 25 কেজি, মাছ হচ্ছে 5 কেজি, আর হচ্ছে মিলাদ হবে, তার জন্য দেশি মুরগি হচ্ছে 3 কেজি, ঠিক আছে। আলু পেঁয়াজ দেখে নাও, আলু 15 কেজি, মানে বাড়িটাও একসঙ্গে হয়েছে মনে। আলু 15 কেজি, পেঁয়াজ 10 কেজি, পটল 4, কুমড়ো 4, বরবটি 2 কেজি। আচ্ছা, এগুলো সব ঠিক আছে। না শর্ট পড়বে না, না পরের দিনের জন্য ওই মশলাটা আনিয়ে রেখেছে। আর হচ্ছে তো টিফিনে থাকছে কোল্ড ড্রিঙ্কস, মাজা, সিঙ্গারা, মিষ্টি, আর চিপস এইগুলো কিছু আনবে, ভুজিয়া এই টাইপের জিনিসগুলো, সেইগুলো ওই উপরেই খাওয়া দাওয়া হবে টিফিনটা। তারপরে হচ্ছে হলুদের পার্টি চলবে, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া, নিজেরা মজা করে বাড়ি যাও। তারপরের দিন হচ্ছে বিয়ে, তারপরের দিন হচ্ছে শুভ বিবাহ, তারপরের দিন হচ্ছে রেস্ট, তারপরের দিন হচ্ছে গিয়ে ওয়ালিমা। এই হচ্ছে কি আমাদের। তো ঠিক আছে, এইগুলো আমি করে নিয়েছি, বাবা আমাকে অনেকটা দায়িত্ব দিয়ে পাঠালো যে ওইগুলো অর্ডার হয়েছে কিনা তুই শুধু মানে যাকে যাকে অর্ডার দিয়েছে ফোন নাম্বার গুলো পাশে লিখে নিতে। পনির রাতে আমি ওটা কমপ্লিট হয়ে যাবে। শোনাই ও শোনাই। ঘড়িতে এখন 5:30 বাজে, একটু ছাদে এলাম, প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, বাঁশ পড়ে গেছে, তারপর স্ট্রাকচারও রেডি হয়ে গেছে, এবার শুধু ঘিরবে, তারপর চেয়ার টেবিলে চলে এসছে, অনেক কাজ এগিয়ে গেছে। যেহেতু হলুদের ফাংশনটা ছাদেই হবে, গায়ে হলুদেরটা মানে যেদিন তোমার 15 তারিখও হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে 16 তারিখ সকালবেলাও যেটা হলুদ হবে সেটা ওই ছাদেই হবে। আর কতগুলো মানে এই দিকটাতে হলুদের স্টেজ হবে, এদিকে হবে, এইদিকে স্টেজ হবে, আর এখানটাতে সামনেটাতে সবাই বসবে। তারপর যখন হলুদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, জাস্ট একটুখানি এটাকে সরিয়ে নেয়, সবার খাওয়ার ব্যবস্থাটা এখানেই হবে, ছাদে খাওয়া দাওয়া ছাদেই হবে। এখন আমি যাবো একটুখানি টেলারের কাছে, এত কিছুর মাঝে আমার ছোট ছোট কিছু কাজ বাকি আছে, সেইগুলো ভুলে যাব। তাই ভাবছি আজকের দিনটা টাইম, কালকে থেকে তো একদমই পাবো না, মানে আমার কিছু এক্সট্রা লেস নেওয়ার আছে, আমার একটা সালোয়ারে বসাবো ভাবছি, তার সাথে আমার একটা ব্লাউজে বসাবো ভাবছি। তো সেই লেসগুলো পাওয়া যায় সামনে একটা দোকানে, সেখান থেকে লেসগুলো কিনে বাড়ি নিয়ে যাব, টেলার্সের কাছে দেবো, তাহলে কি বলতো আমার রেডি করে রাখতে পারবে জিনিসগুলো, বলে তো সেদিন গিয়ে আমার মাথায় হাত পড়বে যে সেইগুলো তো করলাম না। আমরা ওপর থেকে নিচে চলে এলাম, বাড়ি যাবো, যাওয়ার পথে কেন এখানে যাবে না, ওই যাবো, তার আগে আমি এখানে বাপিটাকে দেখাবো কি হচ্ছে তোমার এখানে। আরে আমার সকাল থেকে আজকে জানা এই জায়গাটা থেকে এই জায়গাটা এত ব্যথা করছে প্রচুর, মানে এই যে প্রচুর, আমি ইনায়াকে কোলে নিতে পারছি না, এত ব্যথা করছে, এই জায়গাটা মুভমেন্ট করতে পারছি না এই জায়গায়। আজ তুমি ওই অনেকগুলো আছে মনে হয় এখন পেশেন্ট, তা তুমি যাও ভিতরে গিয়ে রাজা ভাইকে বলো, বলে দেখি দেখা তো বিয়ে বাড়ির আগে দেখে নাও, এখন বিয়ে বাড়ি আছে সামনে, সমস্যা না।
তোমাকে কিন্তু অনেকক্ষণ ঘোরালাম মাম্মা, তুমি তবুও দুষ্টু করছো। ডাক্তার দেখিয়ে নিলাম, দেখানোর পরে বাপিদেরকে দেখালাম, দেখিয়ে আমি ভাবলাম কোথায় একটা ছোটখাটো ওষুধ দেবে কমে যাবে, বাট এটা ছোটখাটো না, বললো এখানে যে একটা সফট আছে ওটাতেই ব্যথাটাও হচ্ছে, সেটার জন্য কোন একটা ভিটামিনের অভাব হয়ে গেছে সেটার জন্য। তার উপরে হচ্ছে পেনের ওষুধ দিল আর দুটো ব্লাড টেস্ট দিল। ভাবো আমি কোথাও সকালবেলা থেকে ভাবছি হালকা বাপিটাকে না বলে একটা ব্যথার ওষুধ খেয়ে নেবো কমে যাবে, কিন্তু এইগুলোই হচ্ছে মারাত্মক ভুল হয় আমাদের, তাই না? ডক্টর দেখিয়ে সবকিছু রিপোর্টটাও করে নিতে রিপোর্টটা হবে। বললো আগে যদি ব্যথাটা না কমে তাহলে রিপোর্ট কমতে, ব্যথা কমে গেলে চলো তাহলে এখন কোথায় যাবে বলো? সোজা এখানে, তাই তো? এই তো এটার থেকে এটা বেশি ভালো লাগে, এইগুলোই কিন্তু জামাই দেয়া থাকে। এটা দেখুন, এটা কতটা লাগবে? এটা তোমার নিচটা মারতে বলছে, মেখে নি। আরো জানো তো কয়েকটা জিনিস কিনতে হতো, আমরা এই বাড়ি এসে পৌঁছলাম এই সময়, না ফোন পে কাজ করছে না আমাদের কাছে ক্যাশ আছে, খুব বাজে অবস্থায়, শুধু এই কটা জিনিস নিয়েই ফিরতে হলো। এই যে দেখো আমি চেনা জানা বলে দিল, এটা হচ্ছে জামাটাতে লাগাবো আর এই লেসটা হচ্ছে আমি পায়ে লাগাবো, আর এটা হচ্ছে আমি একটা ব্লাউজের জন্য নিয়ে আসলাম। মানে কোন জামাটাতে লাগাবে বলো? ওই হলুদের জামাটাতে। আমার যে এই ড্রেসটা আমি অর্ডার করেছি না, এটা আমি পরবো, তো এটা হচ্ছে এইখানটাতে কাজ এই প্লেন আছে, কারিগরি বুদ্ধি। হ্যাঁ প্লেন আছে, মাম্মা চলে যাবে না? দেখো এসো এসো এসো, ভালো লাগবে। এই যে ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই না? সেম সেম হয়ে যাচ্ছে। বাহ, ভুল করে ঠিক হয়েছে, দারুণ। দেখি দেখি এটা এটা ফুল করো, এটা ফুল করো জিনিসটা কি দেখি দেখি, এটা কারিগরি বুদ্ধি। এটা এখন হয়ে গেছে। এই যে এই নিচটাতে আমি এটাকে বসাবো। হ্যাঁ 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 খুলবো, দাঁড়া আমি খুলে দিচ্ছি। এই যে এটাকে এখানটাতে বসাবো, পুরো লুকটাও চেঞ্জ হয়ে যাবে জামাটা। আর এর যে পাটা আছে পায়েরটাতে আমি এই দুটো তিনটে রাউন্ড বসাবো। ধরো একদম বর্ডারে একটা, একদম একদম এখানে একটা, হ্যাঁ নিচে ঝুলবে একদম নিচে এরকম একটা, আর এই তার বরাবর তিনটে রাউন্ড হবে, ঠিক আছে না? তিনটে রাউন্ড হবে। এটা আমার ওই হলুদে জানি না আমি কতক্ষণ শাড়ি পরে থাকতে পারবো, আমাকে সালোয়ারই পরতে হবে ভরসা, মানে আমি বিয়েতেও বলো রিসেপশনেও বলো পরবো, তারপরে হয়তো চেঞ্জ করে আমাকে সালোয়ার পরতে হবে, আমার সব কিছু আমাকে জোগাড় রাখতে হচ্ছে আর কি। তো এইগুলো গেল, তার সাথে সাথে কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে কি আমার একটা ব্লাউজ আছে, ব্লাউজটাতে একটু লাগাতে দেবো, কালকে দিয়ে আসবো। এইগুলো আজকে শরীর দিচ্ছে না, হয়ে যাবে এটা দুই হাতে। সেই দুটো আমি ব্যাগটা একটু খালি গায়ে থাক, আমি দিচ্ছি, দাঁড়াও। আমার এই হাতটা নিয়ে আমি যে ঝামেলায় পড়লাম, আমি জানি না কি হবে, আমি কোনো কিছু দেখো জামাটাও ফোল্ড করতে পারছি না, কি যে হবে আমি বুঝতে পারছি না। মেডিসিন তো নিয়ে আসলাম, এখন এটাকে খাবো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে, শরীরটা আবার ভালো লাগছে না। মানে অনুষ্ঠানের আগে যদি এরকম হয়, বিশেষ করে এই হাতটা ইনায় হাতে, মানে ইনায় সব জায়গায় এখন আমার কোনো কিছু মানে কারোরই কোনো কিছু হলে দেখবে সেটাই বিরক্তি, এবার ইরোকে কোলেও তুলতে পারছি না আমি এই হাতটা দিয়ে। এই নাইটিগুলো তো তখন দেখলে আমি ইয়ে করতে দিয়ে এলাম, একটু অল্টার করতে দিলাম, এসে এই যে পরলাম, ফিটিংস খুব সুন্দর হয়েছে, পরেও বেশ ভালো লাগছে। গলার এখানটাতে কাজ, এটাতে আমি দুটো নিয়েছিলাম, এটা একটা রেড আর হোয়াইটের, পর এত আরাম, বিশ্বাস করবে না, এত সফট মনে হচ্ছে যেন, মানে কি বলবো, গরমের জন্য পারফেক্ট। এর সাথে আমি আরেকটা নিয়েছিলাম, এই যে এটার প্রিন্টটা একই, শুধু কালারটা আলাদা, এটা হোয়াইট ব্ল্যাক আর ইয়েলোর উপর, এই কালারটাও খুব সুন্দর, এই কালারটাও খুব সুন্দর, পরে খুব ভালো লাগছে। আমি দুটোর লিঙ্ক আবার শেয়ার করে দেবো, তোমরা চাইলে নিতে পারো। আমি এটা ভালো অফারে নিয়েছিলাম, এখন কেমন কি আছে একটু তো আপ ডাউন চলতেই থাকে, খুব ভালো অফারেই থাকে, কোয়ালিটি দারুণ। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগটা তোমরা পেতে চলেছে আরো ধামাকাদার একটা ব্লগ আছে, দেখতে কেউ ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো।